জাতীয় সেমিনারের আলোচনা নিয়ে আমার দুইজন দিনী ভাই মহান অপরিপক্ক ব্যক্তির রিভিউ দেখলাম এবং ওনারা দাবিও করেছেন কিছু বিষয়। একজন তো ফতোয়ায়ে হিন্দিয়া সম্পর্কে নাকি আমি মিথ্যাচার করেছি, এটা সে আলোচনায় দাবি করেছে। আমি যেন স্ক্রিনশট দিয়ে এগুলো দেখাই, কারণ মিয়া তো খুঁজে পাই নাই। এরকম আমাদের বাপদাদারও অনেকে অনেক কিছু খুঁজে পাইতো না, এমনি বলে দিত, কিন্তু খুঁজে পাই নাই এইরকম একটা দাবির উনি যে থামলাইন করেছেন এটার মধ্যে লিখতে পারতো যে আমরা চ্যালেঞ্জ জানাচ্ছি, এর স্ক্রিনশট দেখানো হোক অথবা পৃষ্ঠা একেবারে খণ্ড বাব অধ্যায় এগুলো বলা হোক। এটা সে আলোচনায় দাবি করেছে আমার কাছ থেকে, কিন্তু শিরোনামে লিখে দিয়েছে ফতোয়া হিন্দিয়া নিয়ে মিথ্যাচার। তাহলে কিভাবে আপনি শিওর হলেন যে এটা মিথ্যাচার? ঠিক, এটা ওনাদের খাসলত না, এটা আমি একজন কওমি সন্তান, আমাদের বাপদাদাদের চিরাচরিত ওয়ারিশ সূত্রে পাওয়া খাসলত, এটা উনি এখানে অ্যাপ্লাই করেছেন, অর্থাৎ মূল দোষ ওনার নয়। যদিও আজকে ভিডিওটা মানসম্মত হবে না, কারণ এটা মোবাইলে করতেছি, আমার অলরেডি ক্যামেরা ইস্যু হয়েছে, আবার আল্লাহ এত নিউ কন্ডিশন ছিল, তারপরে কেন হয়েছে আল্লাহ ভালো জানে। আল্লাহ যা করেন সবকিছুর মধ্যে কল্যাণ রাখেন। এটা দিয়ে আসছি, এখন পর্যন্ত এটার কোনো সংবাদ পাইনি। তবে আমার যে কোনো বিপদ শুনলে তো আমার এই ভাইরা ওর খুশি হয় যে যাকে একটা আযাব আসছে, মানে ওনার পক্ষে থাকলে আপনার সকল বিপদ হবে আল্লাহর পরীক্ষা, আর বিপক্ষে থাকলে সকল বিপদ হয়ে যাবে আযাব। ফতোয়া হিন্দিয়ার আলোচনায় যাওয়ার আগে শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে কি আমি আদৌ মিথ্যাচার করেছি, এই বিষয়টা আরো স্পষ্ট হওয়া দরকার। এক ভাই বলতেছেন, উনি বলেন যে শাইখুল হিন্দ এখন যে শব্দ বলেছেন তেরি গুনাহ, মানে সূরা ফাতিহার 2 নম্বর আয়াত, অর্থাৎ রাসূলের শানে গুনাহ শব্দ ব্যবহার করা গেছে, এটা শাইখুল হিন্দ অসংখ্য উলামায়ে দেওবন্দ করেছেন। এখন উনি বলতেছেন ভাই আপনি তো আগের আলোচনায় বলেছেন ছোটে ছোটে গুনাহ। ভাই আগের কথার সাথে তো এখনকার কথার কোনো মিল নাই। আগে বললো শাইখুল হিন্দ রাহিমাহুল্লাহ নাকি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট গুনাহ করছে, তো এখন ছোট ছোট শব্দ কোথায় গেল? আপনি দেখেন, একটা উদাহরণ হচ্ছে এটা, যেমন আমরা অনেক সময় ডাক্তারদের কাছে যাই বিভিন্ন রোগ নিয়ে। ধরেন ডাক্তার আপনাকে 1 মাসের ওষুধ দিল বা 1 সপ্তাহের ওষুধ দিল, দিয়ে বললো এটা 3 বেলা করে খাবেন। কারণ প্রত্যেক ডক্টরের কিন্তু অ্যাসিস্ট্যান্ট থাকে, তারা আবার ইয়াটা অনেক সময় বুঝিয়ে দেয়, বা এদের নিজস্ব ফার্মেসিও থাকে। এখন অ্যাসিস্ট্যান্ট আপনাকে বললো যে 3 বেলা খাবেন, এর মাঝে কোর্স শেষ হওয়ার পর্যন্ত কোনো গ্যাপ দিবেন না। আচ্ছা, গ্যাপ দিবেন না এই কথাটি ডাক্তার বলেছে? ডাক্তার বলে নাই। ডাক্তার বলছে 3 বেলা খাবেন, এই কথার ব্যাখ্যা, পূর্ণাঙ্গ ব্যাখ্যা ওনার অ্যাসিস্ট্যান্ট কি বলেছে? যে কোনো গ্যাপ দিবেন না, এই কথাটা। এখন আপনি যদি আইসা বলেন যে আমাকে ডাক্তার বলেছে পুরো 1 সপ্তাহ 3 বেলা করে খাইতে হবে, কোনো গ্যাপ যাওয়া যাবে না, তো আপনি যে ডাক্তারের নামে বলে দিলেন গ্যাপ না যাওয়ার কথা তো ডাক্তার বলে নাই, তাহলে এটা ডাক্তারের নামে কি মিথ্যাচার হবে? আসলে মিথ্যাচার হবে না, কারণ ডাক্তারের মূল বক্তব্যের যে পূর্ণাঙ্গ মর্মার্থ ওটাই তার অ্যাসিস্ট্যান্ট বলেছে। ডাক্তার এই শব্দটা উচ্চারণ না করলেও ডাক্তারের মূল বক্তব্যের মর্মের মাঝে এই শব্দগুলো আছে। ঠিক শাইখুল হিন্দের মূল কথাটা কি, যেটা উনি সূরা নাসরের 4 নম্বর আয়াতে বলেছেন গুনাহ বখশাওয়া, গুনাহ ক্ষমা করিয়ে নিন। এখন এই মূল কথার তাফসীর কেউ কেউ করেছেন, যেমন তাফসীর উসমানী, শিব্বির আহমদ উসমানী উনি করেছেন এখানে উম্মতের গুনাহ উদ্দেশ্য। তো অপরদিকে দেখেন সূরা ফাতিহার 2 নম্বর আয়াতে এমন ভাবে আমাদের শাইখুল হিন্দ বলেছেন তেরি গুনাহ, মানে হে রাসূল, মানে ওনার ভাষায় আপনার গুনাহ। এখন আমাদের মূল বিষয়টা হলো যে সাইয়্যিদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ নবীদের সামনে যেই সকল শব্দ ব্যবহার করেছেন, এইরকম সেম বা তার চাইতেও শক্তিশালী শব্দকে আমাদের উলামায়ে দেওবন্দ ব্যবহার করে নেই, এমনকি শাইখুল হিন্দ গুনাহ শব্দ ব্যবহার করেছেন। তাহলে মূল কথাটা গুনাহ শব্দটা ব্যবহার শাইখুল হিন্দ করেছেন কিনা? 100% করেছেন। এখন ওনার প্রশ্ন হলো ভাই আপনি তো আগে বলেছেন ছোটে ছোটে গুনাহ, তো নবীরা কি বড় গুনাহ করে? সমস্ত আহলে সুন্নাহ ওয়াল জামাতের ঐক্যমত কি, সর্বশেষ মতামতটা কি? যে নবীদেরও অনিচ্ছাকৃত ছোট গুনাহ হতে পারে, এটাই তো সর্বোচ্চ মত, এর বাহিরে আর কোনো সহিহ মত নাই। তাহলে শাইখুল হিন্দ যেখানে শুধু গুনাহ বলেছেন, এখন এই শুধু গুনাহ দ্বারা যিনি তাফসীর করেছেন, যার তালিকটা মানে যার তাফসীরটা আমি মূলত উল্লেখ করেছি, উনি এই শাইখুল হিন্দের এই মূল বক্তব্যের উপরেই তালিক করেছিলেন। ওই বক্তব্যে উনি বলেছেন ছোটে ছোটে গুনাহ, তো শাইখুল হিন্দের এই গুনাহ শব্দ দ্বারা কি বড় গুনাহ উদ্দেশ্য হবে? ছোট গুনাহই তো উদ্দেশ্য হবে। ঠিক ডাক্তার যেভাবে বলছে 3 বেলা খাই, এর দ্বারা উদ্দেশ্য কি গ্যাপ দিয়ে খাও না গ্যাপ ছাড়া? এটা না বললেও তো অর্থ এটাই। হ্যাঁ, তবে মিথ্যাচার হইতো, ডাক্তার 3 বেলা খাইতেই বলে না, আপনি বলছেন 3 বেলা খাইতে, তাহলে এটা ডাক্তারের নামে মিথ্যাচার হইতো। শাইখুল হিন্দ গুনাহ শব্দ বলেই নাই, আর আমরা বলছি গুনাহ শব্দ বলেছে, যদি এরকম হইতো তাহলে সেটা মিথ্যাচার হইতো। আমাদের দেখানোর উদ্দেশ্য হলো তাফসীরে সাধারণত সাইয়্যিদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ গুনাহ শব্দ ব্যবহার করতে চান নাই, তার চাইতে আরো অনেক নিচের শব্দ, ভুল, চুক বা কোতাহি, এই সকল শব্দ অ্যাভেলেবল উলামায়ে দেওবন্দ ব্যবহার করেছে তাদের তাফসীরে। অলরেডি আমি দেখাই ফেলেছি এগুলো আগের পর্বগুলোতে, এবং সামনে আমরা তাফসীরের মুওয়াজানাত এবং এই 2 ধরনের সাইয়্যিদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ তাফসীর এবং উলামায়ে দেওবন্দের অন্যান্য যে তাফসীরগুলো গ্রহণযোগ্য, এগুলোর মাঝে তুলনামূলক অবস্থান আমরা সামনে দেখাবো। তবে একজন দেখাইছে রাসাইল মাসাইলে সাইয়্যিদ আবুল আলা মওদুদী হযরত মূসার ঘটনায় গুনার শব্দটা এনেছেন যে বহুত সি গুনাহ। তো ঠিক একইভাবে আমিও দেখাবো মাকতুবাতু শাইখুল ইসলাম,
এটা আমাদের হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি প্রথম খণ্ডে 266 নম্বর পৃষ্ঠায় হযরতে মূসার ঘটনায় যেখানে সৈয়দ আবদুল্লাহ মওদুদী বহুত সি গুনাহ শব্দ ব্যবহার করেছেন, একই জায়গায় হোসেন আহমদ রহমতুল্লাহ আলাইহি ব্যবহার করেছেন কিস কদর বড়া গুনাহ হয়। শব্দ কোনটা আপনার কাছে বেশি ওয়েটফুল মনে হয়? হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। এবার বলুন বহুত সি গুনার অর্থ কি? বহুত সি গুনার অর্থ হলো ঘটনাগুলো একাধিক, মানে এই ঘটনাগুলো একাধিক। আমরা বলি না ভাই আমরা বহুত গুনাহ করেছি, বহুত গুনাহ মানে কি বড় গুনাহ না একাধিক গুনাহ? একাধিক গুনাহ। তো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানে নবীরা অনিচ্ছাকৃত সগীরা গুনাহ যে হতে পারে, যেটা আহলে সুন্নাহর ঐক্যমত, এই ধরনের গুনাহ বা এইটা গুনাহ শব্দ মানে হলো ওই ধরনের অনিচ্ছাকৃত সগীরা গুনাহ। এক কথাই এই ধরনের বিষয়গুলো হযরতে মূসার ক্ষেত্রে যে একাধিক ঘটেছে এটা তো কোরআন প্রমাণ, এটা তো কোনো বিতর্ক নাই। তাহলে বহুত সি গুনাহ শব্দ আর একটা হলো বড় গুনাহ যেটা হোসেন আহমদ মাদানী বলেছেন, দুইটারই আমি জানি যে অর্থ এক অর্থেই ব্যবহার করেছেন, কারণ আমরা তো ভিন্ন অর্থ ব্যবহার করবো না, কারণ ওনারা আমাদের আকাবির দেওবন্দ। আমরা জেনে শুনে কখনোই ওনারা একটা ব্যবহার করেছেন, ওনারা যেভাবে আমাদেরকে শিখাইছেন যে সৈয়দ আবদুল্লাহ মওদুদীর এক একটা কথাকে নিজের মতো ব্যাখ্যা করে ভয়ঙ্কর করে তোলা, অথচ ওনাদের শব্দটাই ভয়ঙ্কর কিন্তু আমরা অর্থ নিতেছি না। অর্থ আসলে এটা না, অর্থ মূলত সেই আহলে সুন্নাহর ঐক্যমতের যে বক্তব্য, অর্থাৎ সগীরা অনিচ্ছায় হতে পারে, আমরা সেই অর্থই নিতেছি। কিন্তু আপনি যখন সৈয়দ আবদুল্লাহ মওদুদী সাহেবের সাথে এটাকে ভার্সেস করবেন, বনাম করবেন, দেখাবেন, তখন তো আমি দেখাবো যে শব্দের মান শক্তকার ওনারাই দেওবন্দের, যদিও অর্থ একটাই। আর যদি সৈয়দ আবদুল্লাহ মওদুদী ইমাম তাফতাজানির মতো, ইমাম বাকিল্লানির মতো কথা বলতেন, ইমাম বাকিল্লানি স্পষ্ট বলেছেন অনিচ্ছাকৃত নবীদের দ্বারা কবিরা গুনাহ সম্ভব, এইটা যদি সৈয়দ আবদুল্লাহ মওদুদী বলতেন তাহলে আমাদের এই পবিত্র মানুষগুলো কি করতেন? এটা আমাদের ব্রেনে একবার হলো চিন্তা করা, অন্তর দিয়ে একবার হলো অনুধাবন করা উচিত। যদি ইমাম তাফতাজানির মতো বলতেন, আমার কম্পিউটার নুসকা মাকতাবাতুল ইসলামিয়া অনুযায়ী 226-27 পৃষ্ঠাগুলোতে স্পষ্ট আলোচনা এসছে সগীরা গুনাহ নবীরা ইচ্ছাকৃত নাকি বলে করতে পারেন, এই কথা যদি মাওলানা মওদুদী বলতো তাহলে আমাদের এই পবিত্র মানুষগুলো পুরো ভারতবর্ষ অপবিত্র করতো। যা করছে পুরা ফাও, একেবারে বানানো, ভিত্তিহীন তাদের এই প্রপাগান্ডার উপরে। আর যদি এরকম ভ্যালিড কোনো কিছু থাকতো যেটা ইমাম তাফতাজানির আছে তাহলে কি হইতো? এটা অকল্পনীয়। অথচ ইমাম তাফতাজানি হয়ে গেলেন আমাদের আকীদার ইমাম। শুধু তাই না, তার কিতাবে একমাত্র কওমি মাদ্রাসায় আমরা পড়ি, তাও অতটুকু পড়ি যতটুকু পড়লে পরে মাওলানা মওদুদী মুক্তি পাওয়া যায়, অতটুকু কিন্তু আর পড়ানো হয় না। অনেকে আমাকে বলছে ব্যক্তিগতভাবে, ভাই কওমি মাদ্রাসায় আমরা তো সব কিতাব শেষ করতে পারি না, এটা আপনিও জানেন। জি আমি বলছি আমি জানি, কিন্তু আমি এটাও জানি যে এখানে অনেক অযাচিত অপ্রয়োজনীয় কিতাব পড়ানো হয়, যেটা কওমির অ্যাভেলেবল ছাত্রের মন্তব্য এবং কওমির অধিকাংশ উলামায়ে কেরামের মন্তব্য, বিশেষভাবে আবু তাহের মেসবাহ হাফিজাহুল্লাহর মন্তব্য। এমনকি মান্তেক এমন একটা কিতাব, এটা হলো স্কুলের বীজগণিত যেভাবে বাচ্চারা পড়ে, জীবনও বলতে পারে না এই বীজগণিতটা লাগে কোথায়, ঠিক মান্তেকের ক্ষেত্রেও কওমি ছাত্রদের অবস্থা হলো এই যে মান্তেকের ইসতিলাহ বা পরিভাষাগুলো পড়ছি, এটা অ্যাপ্লাই করলাম কোথায়, এটা অধিকাংশই বলতে পারবে না। সেই মান্তেকের কিতাব একই পরিভাষাগুলো, একই পড়াগুলো রিপিটলি 2-3 বার পড়ায়, কিন্তু মাগার আকীদা, একজন মুমিনের ঈমান হচ্ছে মূল ফাউন্ডেশন, আর একজন আলেমের মূল ফাউন্ডেশন হলো আকীদা। সে আকীদা ছাড়া একজন আলেম হয়ে যায় শত শত লক্ষ লক্ষ, টোটালি আকীদা পড়ানো হয় না। কারণ আকীদাতুত তাহাউয়ি যে কিতাবটা আছে, এই কিতাবটা তো বেফাকের অন্তর্ভুক্ত না, কেউ পড়াইলো না পড়াইলে না, অধিকাংশ মাদ্রাসা পড়ায় না। আছে শুধুমাত্র ইমাম তাফতাজানির এই কিতাবটা বেফাক অন্তর্ভুক্ত, আল আকাইদুন নাসাফিয়া। কতটুকু পড়ায়? যেটুকু পড়লে একটা ছেলে আকীদা বলতে কিছুই বুঝবে না, ঠিক অতটুকু পড়ায় 3 প্রশ্ন দিয়ে দেয়, বাকিটুকু ক্লাস হয় না, বলে যে আমরা সময় পাই না। কিন্তু মান্তেক 3 বার পড়াইতে সময় পায়। তাহলে একাডেমিকলি কোনো আকীদার দীক্ষা নেওয়া ছাড়া লক্ষ লক্ষ আলেম কওমি থেকে আমরা হচ্ছি। এরপরে বলে যে আমরা তো ভাই পার্সোনালি আকীদার উপরে কেউ তাখাসসুস করে, কেউ তাখাসসুস করে, এটা তো এখানে অন্তর্ভুক্ত নয়। একজন আলেম হয়ে যাচ্ছে আকীদা ছাড়া, এটা কি আপনি সাধারণ জিনিস মনে করেন? তাহলে আমি কি এটা বলতে পারি যে টোটালি পরিকল্পিত? যে আকীদা যদি একাডেমিকলি পড়ানো হয় ছাত্র জামানায় দাওরার আগে, তাহলে অধিকাংশ ছেলেরা আমাদের এই প্রপাগান্ডাগুলো বুঝে যাবে। মাওলানা মওদুদীর ব্যাপারে পাতানো এই সকল ফাঁদ সম্পর্কে তারা তখনই অ্যাভেলেবল জানা শুরু করবে। আমি কি এই পরিকল্পনাটা এইভাবে ধরে নিতে পারি? আসলে ধরে নেওয়ার মতো এখানে যথেষ্ট শক্তিশালী এভিডেন্স আছে। ফতোয়া আলমগীরের বিষয়, ফতোয়া আল হিন্দিয়া, এই ফতোয়ার ব্যাপারে একজনে চ্যালেঞ্জ করেছে যে ফিশটা স্ক্রিনশট দেখাইতাম, মিয়া খুঁজে পায় নাই। মিয়া খুঁজে তো পাই নাই ঠিক, কিন্তু মিথ্যাচার ওইটা কিন্তু বলে দিতে পারছে। এটা হলো ওই যে বাপদাদাদের থেকে অন্ধ কনফিডেন্স পাওয়া মানুষ, তো এই জন্য এটা হয়েছে। আসেন স্ক্রিনশটই ওনাকে দেখাই। দেখেন নুসখা ভেদে, বিভিন্ন ছাপা ভেদে পৃষ্ঠা কিন্তু ভিন্ন হয়, এটা সেও জানে, কিন্তু উনি খুঁজে পায় না। এটা দায়ও আমার, মানে উনি খুঁজে পায় না, এই জন্য এটা আমার মিথ্যাচার হয়ে গেছে। আপনি চিন্তা করতে পারেন এই মানুষগুলো, আমাদের এই পূর্বপুরুষগুলো সৈয়দ আবদুল্লাহ মওদুদীর ব্যাপারে কি পরিমাণ জুলুম করতে পারে। উনি পৃষ্ঠাটা খুঁজে পায় না, এই জন্য এটা আমার মিথ্যাচার। কিতাবুস সিয়ার একেবারে 6 নম্বর খণ্ডে, আমার নিজের কাছেও ফতোয়া আলমগীরে আছে 6 নম্বর খণ্ড, বাবু ফি আহকাম আল মুরতাদ্দিন, এর আওতাধীন। আমি যে নুসখা থেকে বলতেছি, এই নুসখা ওনার কাছে আছে কিনা জানি না, আমারটা টোটালি কম্পিউটার নুসখা। এই নুসখার 285 নম্বর পৃষ্ঠা, আমি ওটাতেও বলেছি, হয়তো খণ্ডটা বলি নাই, ঠিক আছে আপনি পান নাই, কিন্তু তাই বলে আপনি মিথ্যাচার কিভাবে বললেন কনফিডেন্সলি? কারণ এটাই বাপদাদাদের ওয়ারিশ, ঠিক আছে, এই সবারটাই। দেখেন এখানে স্পষ্ট লিখতেছে, কি লিখতেছে দেখেন, আগের কথা সহ
বলা হচ্ছে যে আন্নাল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আসাও ফাকাফিরুন লিআন্নাহু শাতান। কেউ যদি বলে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পাপ করেছে, মানে পাপিষ্ট, নাউযুবিল্লাহি মিন যালিক, তাহলে সে কাফের হয়ে যাবে, কারণ সে গালিদাতা হিসাবে পরিগণিত হবে। আবার যদি বলতেছে ওয়ালাউ ক্বালা লাম ইয়াসু হালান নবুওয়া ওয়ালা ক্বাবলাহা, নবুয়তের আগে পরে কখনোই নবীরা কোনো, এখানে ইয়াসু শব্দ, তবে আমি ইয়াসু শব্দের যদি অর্থ হলো পাপ করাই, কিন্তু আগের কথা যেহেতু বলছে পাপ করা, এটা বললে কাফের হয়ে যাবে, তাহলে এখানে ইয়াসু শব্দের অর্থটা আমরা পাপ উঠাচ্ছি না। ওই যে আহলে সুন্নাহ সবার ঐক্যমত, যেটা সাইয়্যিদ আবদুল্লাহ মওদুদী বলেছেন, দেওবন্দের অনেক ওলামায়ে কেরাম বলেছেন, অর্থাৎ মানবীয় দুর্বলতা, ত্রুটি, কোতাহি, কেউ কেউ এটাকে বুঝাইতে গুনাহ শব্দ ব্যবহার করছেন। এই গুনাহ দ্বারা পাপ উদ্দেশ্য না। তাহলে আমরা ওই অর্থটাই ধরে নিচ্ছি এখানে ইয়াসু থেকে, যে যদি কেউ মনে করে নবীগণ কোনো মানবীয় ত্রুটি তাদের হয় নাই, আহলে সুন্নাহর ঐক্যমতে অনিচ্ছায় সগীরা গুনাহ এই ধরনের ত্রুটি হয় নাই, তাহলে সে কাফারা, সেও কুফরি করলো, লিআন্নাহু রাদ্দাল মানসুস, কারণ কোরআন সুন্নাহর নস বাণীকে সে অস্বীকারকারী। এই একই ফতোয়া আলমগীরির আমাদের বিখ্যাত আকাবির জাস্টিস তাকি উসমানী যখন এটার অনুবাদ করেছে, এটা আপনি স্ক্রিন শট সহ দেখেন, সেখানেও তিনি স্পষ্ট উর্দুতে কি লিখেছেন মার্ক করা আছে, আপনি দেখে নিতে পারেন। এমনকি আবু তাহের মেজবাহ হাফিজাহুল্লাহ, উনি এই ফতোয়া আলমগীরির সম্ভবত অনুবাদটা উনি করেছিলেন, উনি বলতেছেন কেউ যদি বলে নবীগণ নবুয়তি প্রাপ্তির পর গুনাহ করেননি, তো বটেই, এমন ভাবে নবুয়তি প্রাপ্তির আগেও কোনো গুনাহ করেননি, তাহলে সে কুফরি কালাম হিসাবে গণ্য হবে। এটি কোরআনের নস, মানে কোরআন হাদিস পরিপন্থী কথা। আমি গত পর্বে দেখাইছি অসংখ্য আপনার দেওবন্দি তাফসিরের মধ্যে আছে যে রাসূলের জিম্মাদারি, অর্থাৎ নবুয়তির জিম্মাদারির ভিতরেই আহলে সুন্নাহর ঐক্যমত, এবং অসংখ্য উলামায়ে দেওবন্দের তাফসির এটা বলে যে নবুয়তি প্রাপ্তির পরেও বিভিন্ন সগীরা গুনাহ অনিচ্ছায় হতে পারে। তাহলে আমাদেরকে শুধু মওদুদি বিদ্বেষী বানানোর জন্য আসল একাডেমিক আকীদা থেকেও দূরে রেখেছে, এমন একটা ধারণা দিছে যে নবীরা ইচ্ছায় অনিচ্ছায় সগীরাও করতে পারে না, এরকম একটা ধারণা। ফতোয়া আলমগীরি অনুযায়ী এই ধারণাটা টোটালি কুফরি ধারণা। তো মওদুদি বিরোধিতা করতে যায় উলামায়ে দেওবন্দ আমাদেরকে তো তাহলে কুফরি আকীদার দিকে ঠেলে দিচ্ছেন। আমি তো ফতোয়া আলমগীর অনুযায়ী এটাই দেখতেছি। আর আরেকজন সেই উলামায়ে দেওবন্দের অপরিপক্ক সন্তান বলবো, আমি নিজেকে অনেক পরিপক্ক দাবি করতেছি, বিষয়টা তা না, অপরিপক্কতা দেখেন, সে নিজে ফতোয়া আলমগীরি থেকে খুঁজে পায় না, দেখে এটা আমার মিথ্যাচার হয়ে গেছে। মাশাআল্লাহ, বাপদাদাদের চিরা চরিত্র যেটা 100 বছর 70-80 বছর মাওলানা মওদুদির উপরে করা হয়েছে, সেই কাফারাত আমরা উত্তোলন করব ইনশাআল্লাহ। আর ক্যামেরা নষ্ট হয়ে গেছে এই জন্য খুশি হবেন না, প্রয়োজনে বাড়ি বেচে ক্যামেরা কিনবো ইনশাআল্লাহ।